নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ 2024 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে আমার মনে অনেক প্রশ্ন জাগে। সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? আমাদের কথার স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা, আমরা একে অপরের সঙ্গে বাক বিনিময়ের স্বাধীনতা, এগুলো কি আমরা পেয়েছি? হাজারটা প্রশ্ন মানুষের মধ্যে। তাহলে বিদেশিকে তাড়িয়ে আমরা কি লাভ করলাম? আমরা কতটুকু স্বাধীন হতে পারলাম? সবাই স্বাধীন হতে পেরেছি কি? এই হাজারটা প্রশ্ন নিয়েই আমার আজকের নিবেদন। একটি কবিতাটার নাম স্বাধীনতা। স্বাধীনতা, আমার মাতৃভূমির স্বাধীনতা, আমার ভারতবর্ষের রক্ত ঝরা স্বাধীনতা। 1, 2, 3 করে অনেক দশক পার হওয়া স্বাধীনতা। তুমি কি সত্যি পরিণীতা? তুমি কি সত্যি পূর্ণতা? হয়তো রাগ করছো, এতদিন পর কেন বা রাখছি এসব প্রশ্ন গুচ্ছ। আচ্ছা, স্বাধীনতা যে মেয়েকে অনেক অবহেলায়, অনেক বাধা ডিঙিয়ে, মায়ের চোখের অপ্রত্যাশিত অশ্রু ঝরিয়ে, মাঙ্গলিক শাঁখের আওয়াজ না শুনেই ভূমিষ্ঠ হতে হয় এই দেশে। তারপর হোঁচট খেতে খেতে বড় হতে হয়। ঘরে বাইরে হাজার হাজার কালো হাত তাকে বেআব্রু করতে চায়, অথচ তার নামেই কলঙ্ক রটায়। মেয়ের মর্যাদা হয় বাড়ির ঝি। সে কি জানে স্বাধীনতা কি? যে কুলবধূ অনেক স্বপ্ন বুকে বেঁধে সুখের সংসারে করতে আসে স্বামীর ঘরে, তারই অনিচ্ছায় অথবা সহস্র বাধা সত্ত্বেও তারই গর্ভে বেড়ে ওঠা কন্যা ভ্রূণ মারা হয়, তাকেই দোষী করে ছলে বলে কৌশলে। সে কি জানে স্বাধীনতা কাকে বলে? যে মাকে কোলের বাচ্চা রেখে ভোরের ট্রেনে যেতে হয় রোজ কলকাতায়, অথবা শহুরে কোনো বাবুর বাড়ি, 5 বাড়ির বাসন মাজার, ঘর ঝাঁটের কাজ করতে করতে চোখে জল আসে। এতক্ষণে খোকাটা হয়তো উঠে পড়েছে, মা মা বলে চিৎকার করে কাঁদছে। বড় মেয়েটা হাজার চেষ্টা করেও তার কান্না থামাতে পারছে না। মাতাল স্বামী তার সকাল হওয়ার আগেই ভাটিখানায় গিয়ে বেসামাল হয়ে পড়েছে। বাবুর হুঙ্কারে যখন সম্বিত ফেরে, তখন তো সময় পেরিয়ে গেছে অনেক। এখনো অনেকগুলো বাড়ি, কাজের পাহাড়, ফিরতে ফিরতে বিকেল গড়ায়, কাঁদতে কাঁদতে শিশুও ঘুমায়। হতাশা আর দীর্ঘশ্বাসে সন্ধ্যা নামে। শিশু কি মা, কেউ কি জানে কেমন সে স্বাধীনতা? কি তার আসল মানে? যে শিশুরা চায়ের দোকানে গ্লাস ধোয়, আনাজ নিয়ে ফেরি করে পাড়ায় পাড়ায়, বস্তা কাঁধে প্লাস্টিকের বোতল কুড়োয়, অথবা জুতো পালিশ করে রাস্তায় রাস্তায়, ফুটপাতে সংসার পাততে বাধ্য হয় যারা, জন্ম মৃত্যু শৈশব কৈশোর যৌবন বার্ধক্য সবই যাদের খোলা আকাশের নিচে ফুটপাতে। গ্রীষ্ম বর্ষা শরৎ কি শীতে ভিড় ট্রেনে যাত্রীর গুঁতো আর অশ্লীল গালি খেতে খেতে বড় হয় যারা, তবু ফেরি বন্ধ করে না তারা। নিত্য ক্ষুধায় জ্বলছে আগুন এদের প্রাণে। স্বাধীনতার স্বাদ এরা কি জানে? যে বেকার শিক্ষিত যুবক একটা চাকরির জন্যে এ অফিস সে অফিস ঘুরেও লাঞ্ছনা গঞ্জনা হতাশা ছাড়া
আর কিছুই পেল না। যে বেকার শিক্ষিতা যুবতী বাবা মায়ের বাধা সত্ত্বেও, লোভী হায়নাদের লালসার দৃষ্টিকে তুচ্ছ করেও বাড়ির সব কাজ সেরে রাতের পর রাত জেগে লেখাপড়া শিখলো, কত না পরীক্ষায় বসলো, তারপর এক রাশ হতাশা নিয়ে বাড়ি ফিরলো। বাবা মায়ের ঘাড়ের বোঝা আরো ভারী করে তুললো। স্বাধীনতা, এরা কি তোমাকে পেল? যাদের ঘাড়ে ভর করে করে ইমারত গড়ে ওঠে, বাঁধ ভেঙে গেলে বুক পেতে যারা মানুষের বাঁধ গড়ে, যারা আজীবন প্রাণপণ খেটে চলার রাস্তা গড়ে, কাটতে দেব না বলে যারা ওই গাছকে জড়িয়ে ধরে, যাদের স্পর্শে সূচি হয় সব, আজও ভাবি অসুচি তারা। নইলে কেন জাত ধরে ডাকি মেথর, মুচি কিংবা নাপিত? ঘাড় নিচু করে যারা খেটে যায় কলে রেলে খনি গর্ভে, ধনীদের চাতুরিতে হারালো যারা সব কিছু আজ, তারা কি জানে স্বাধীনতা কি, কেমন দেখতে তাকে? এখনো এদেশ নানা উৎসবে কেন তাকে ধরে রাখে? স্বাধীনতা জানে আকাশের পাখি, স্বাধীনতা জানে ছুটে চলা মেঘ, স্বাধীনতা পায় নেতা মন্ত্রী যারা সেজে থাকে ভেগ। যাদের জন্য এলো স্বাধীনতা, যাদের জন্য আনা হলো তাকে, এ দুজন শুধু পেল না কিছুই। স্বাধীনতা আজ কারা পেল তোমাকে? যাদের বুকে পা রেখে রেখে তুমি শতায়ু হবে, হাজার লক্ষ কিংবা কোটি বছর তুমি পরমায়ু পাবে, তবুও পাবে না তারা তোমার স্নেহের স্পর্শ। নিজের ভালো বোঝে না যারা, সব হারা এই মানুষগুলো। এরা জান দেয় তবু হারাতে দেয় না তোমার মান। এরা মানে না ধর্মের বিদ্বেষ, এরা গড়ে দেশ। জাতের নামে বজ্জাতি করে দেশকে করে না খান খান, বুকের মধ্যে দেশপ্রেম বেঁধে এরা অনুভব করে মায়ের টান। নাইবা জানুক স্বাধীনতা কি, নাইবা জানুক স্বাধীনতার মানে, ধান্দাবাজের ফন্দিতে তুমি যখনই বন্দী হবে, এরাই তোমায় মুক্ত করবে, তুমিও আসবে এদের টানে। সবাই যখন সমান পাবে সত্যিকারের সঠিক বিচার, সব অধিকার অর্থ বস্ত্র শিক্ষাতে আর জলে স্থলে, তখন এরা বুঝবে সবাই উচ্ছ্বাসী মন আর উল্লাস ভরা প্রাণে স্বাধীনতা কি, স্বাধীনতার সঠিক মানে। নমস্কার। কবিতাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।